আল্লাহ তাআলা বলছে কদ আফলাহাল মুকমিনুন, অবশ্যই তুমি যদি ঈমান আনো তুমি সফলতা পাবা, সফলতা তোমার পদচুম্বন করবে। এখন ঈমান কি জিনিস এটা একটু আমাদের জানা দরকার। ঈমানের ব্যাপারে 1,24,000 পয়গম্বর, 2,24,000 পয়গম্বর কথা বলেছেন। এই ঈমানের ব্যাপারে বাংলাদেশের প্রত্যেকটা মসজিদে কথা বলা হয়, সমস্ত ওয়াজ মাহফিলে ঈমানের কথা বলা হয়। ঈমানের কথা বলা হয় না এটা আমি আজ পর্যন্ত কোথাও শুনি নাই। কিন্তু মজার বিষয় হলো আমাদের সিল্লা, আমাদের ইস্তেমা, আমাদের তাফসির মাহফিল, ওয়াজ মাহফিল, আমাদের বিভিন্ন খানকা, দরবার, পীর সাহেব, আমি যত জায়গায় গিয়েছি, শুনেছি, বুঝেছি, ঈমানের ক্লিয়ার কনসেপ্ট এখনো আমাদের কেউ বলতে পারে না। এই বিষয়টার জন্য আমি আপনাদেরকে একটা আয়াত পড়তে বলবো, একটা আয়াত, সূরা হুজরাতের 15 নম্বর আয়াত। মনে থাকবে? সূরা হুজরাতের 15 নম্বর আয়াত। আল্লাহ তাআলা এখানে বলেছেন যারা ঈমান আনবে আল্লাহর উপরে। ঈমান কার উপরে আনতে হয়? আল্লাহর উপরে। ঈমান আনা মানে কি? আমি ঘোষণা দেব লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আমি আর কাউকে মানি না। এই কথা কি ঠিক তো নাকি? ইলাহ শব্দের অর্থ আইনদাতা, হুকুমকর্তা, বিধানদাতা, রিজিকদাতা। আমি আল্লাহ ছাড়া আর কারো আইন মানি না, আল্লাহ ছাড়া আর কারো বিধান মানি না, আল্লাহর হুকুম ছাড়া আমি আর কারো হুকুম মানি না। এটাই হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এরপরে ওই আয়াতের শেষে যে আল্লাহ বলছে ওয়াজাহাদা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, যে আল্লাহর উপরে সে ঈমান আনলো, ওই আল্লাহর আইন পৃথিবীতে কায়েম করার জন্য সে তার জীবন, তার সম্পদ, জান, মাল, রক্ত সব কোরবানি করে দিবে আল্লাহর দিন কায়েমের জন্য। যে ঈমানদার ঈমান আনে অথচ আল্লাহর দিন কায়েম চায় না, সে কি ঈমানদার না মুনাফিক? মুনাফিক। কথাটা বুঝে নেবেন ভালো করে। ঈমানের সাথে ইকামতে দ্বীনের সম্পর্ক, আল্লাহর দ্বীনকে বিজয়ী করার সম্পর্ক, কোরআনকে বিজয়ী করার সম্পর্ক। যে ঈমানের সাথে কোরআন বিজয়ী করার আন্দোলন নাই, এটা ঈমান নয়। কথাটা কি বোঝা গেছে? দাড়ি থাকতে পারে, জুব্বা থাকতে পারে, টুপি থাকতে পারে, পাগড়ি থাকতে পারে, খানকা থাকতে পারে, সকাল সন্ধ্যার ওজিফা থাকতে পারে, ইতিমখানা থাকতে পারে, মাদ্রাসা থাকতে পারে, দান সদকা থাকতে পারে, কিন্তু আল্লাহর আইন কায়েম চায় না, তার ঈমান নাই। সূরা হুজরাত 15 নম্বর আয়াত পড়ে দেখবেন। এই ঈমানদারদের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন যে গুণটা থাকলে তুমি জান্নাত যেতে পারবা, সেটা হলো আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। যারা ঈমান আনবে, ঈমানের পরপরই তার কামটা হবে নামাজ পড়তে হবে। কি পড়তে হবে বলেন? আমার সাথে কথা বলেন। কি পড়তে হবে? আমরা কি সেই নামাজ ঠিক মতো পড়ি? নামাজ তো ঠিক মতো পড়ি না। নামাজে আমরা যা পড়ি তাও কিন্তু বুঝি না। কি কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা সূরা নিসার 35 নম্বর আয়াতে বলছেন লা তাকরাবুস সালাহ ওয়া আনতুম সুকারা, তুমি যখন মাতাল অবস্থায় থাকবা নামাজের ধারের কাছেও যেও না। এর পরের অংশে আল্লাহ তাআলা বললেন হাত্তা তাআলামু মা তাকুলুন, তুমি নামাজে যা বলছো তাও তোমাকে বুঝে নিতে হবে প্রত্যেকটা শব্দ। এখনো আলহামদুলিল্লাহ সূরা বোঝে না এরকম মুসল্লি আছে কিনা নাই বলেন? আত্তাহিয়াত বোঝে না, দরুদ শরীফ বোঝে না, দোয়া মাসুরা বোঝে না, দোয়া কুনুত বোঝে না, দুই সেজদার মাঝখানের দোয়া বোঝে না, সেজদায় রুকুতে কি বলে তাও বোঝে না। যে জিনিসটা বোঝা যায় না এটার আবার ইমপ্লিমেন্ট কিভাবে হবে, এটার এক্সিকিউশনটা কিভাবে হবে? তাহলে 1 নম্বর আমরা কি পড়বো? নামাজ। ঠিক আছে তো? মনে থাকবে ইনশাআল্লাহ। অহেতুক বাজে সময় নষ্ট করা যাবে না। আমাদের অহেতুক সময় নষ্ট হয়। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলা 5টা প্রশ্ন করবেন। কবরে 3টা প্রশ্ন হবে, কিয়ামতের মাঠে 5টা প্রশ্ন হবে। কিয়ামতের 5টা প্রশ্নের মধ্যে 2টা প্রশ্ন হলো সময় কেন্দ্রিক। সময় কিভাবে ব্যয় করেছো বলো? তোমাকে আমি 60, 70, 80, 90 বছরের একটা হায়াত দিয়েছিলাম, কোন খাতে ব্যয় করেছো? আরেকটা প্রশ্ন হলো এই 60, 70, 80, 90 বছরের মধ্যে আমি তোমাকে একটা যৌবনকাল দিয়েছিলাম, এই যৌবনের উত্তাল তরঙ্গ কোন খাতে ব্যয় করেছো বলো? আমাদের টিভি দেখে আর মুভি দেখে আর নাটক দেখে আর সিনেমা দেখে যে সময়গুলো নষ্ট হচ্ছে, এটা একটা শয়তানি চ্যালেঞ্জ। আমরা যেন কোরআনকে বিজয়ী করতে না পারি, এই জন্য আমাদের বিভিন্ন চ্যানেল দিয়ে, বিভিন্ন ইন্টারনেট দিয়ে, ফেসবুক দিয়ে, ইউটিউব দিয়ে আমাদেরকে ভিন্ন দিকে আমাদের ডাইভার্সন করে আমাদের জাতিকে নিয়ে যাওয়া হচ্ছে। বলেন ঠিক কিনা? এই জন্য আপনাকে আমাকে চিন্তা করতে হবে আমার সময়টা কোন খাতে ব্যয় হচ্ছে। এই যে আপনারা শিক্ষা সফরে এসে যে আলোচনাটা হচ্ছে,
এটা আমরা সময়কে কাজে লাগাচ্ছি না বলেন? এই জন্য প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্তে আপনার পরিবারে সময়কে কাজে লাগাবার সিদ্ধান্ত নিতে হবে। অহেতুক সময় নষ্ট করা যাবে না। সূরা তাকাসুরে আল্লাহ তাআলা বলছেন যে সুম্মা লাতুস আলুন্না ইয়াউমাইজিন আনিন নাঈম, কিয়ামতের কঠিন ময়দানে তোমাকে যত নিয়ামত দেওয়া হয়েছিল প্রত্যেকটা মিনিট সম্পর্কে তোমাকে আস্কিং করা হবে, জিজ্ঞেস করা হবে, বলো কোন খাতে সময় ব্যয় করেছো। এর পরের আয়াতে আল্লাহ তাআলা বলছেন যারা ঈমানদার হবে তারা সংস্কার কাজে নিজেকে নিয়োজিত রাখবে। কি কাজে নিয়োজিত রাখবে? সংস্কার। আল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন। এই সংস্কার কাজটাই এখনকার কাজ। আমাদেরকে বদরে আপনারা হুদাইবিয়ার সন্ধির নাম শুনেছেন। এই সন্ধিটা 10 বছরের জন্য চুক্তি হয়েছিল, যে এই সন্ধি হলো আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কুরাইশ বংশের অথবা কাফের বিরোধী শক্তির চুক্তি হওয়ার পরে লেখা হয়েছে এই চুক্তি 10 বছর চলবে। এই চুক্তি মুসলমানরা অনেকেই মানতে চাচ্ছিল না যে এটা কিভাবে সম্ভব, কিন্তু একটা পর্যায়ে এই চুক্তিটা হওয়ার পরে ইসলামের আলো যেভাবে চারিদিকে ছড়িয়ে গেল, 10 বছর অপেক্ষা করে লাগে নাই, 2 বছরের মাথায় মক্কা বিজয় হয়ে গিয়েছে। আজকে বাংলাদেশে 5 তারিখের পরে যে ঘটনাটা ঘটছে, আমরা এইভাবে কি 5 তারিখের আগে কথা বলতে পারতাম? বলেন? তাহলে আমরা যে সুযোগটা পেয়েছি, আমরা 10 বছরের অপেক্ষা করব না, আমরা 2 বছর 1 বছরের মাথায় বাংলাদেশের প্রত্যেকটা অলিতে গলিতে একটা কোরআনী পরিবেশ তৈরি করতে চাই। আমরা পারবো তো ইনশাআল্লাহ। এটা হলো সামাজিক সংস্কার। আরেকটা সংস্কার আছে অর্থনৈতিক সংস্কার। অর্থনৈতিক সংস্কারের মধ্যে একটা নেগেটিভ কথা হলো সুদ। যে ব্যবসা, যে লেনদেনের মধ্যে সুদ থাকবে সে ইমানদার হইতে পারবে না, প্রশ্নই আসে না। আল্লাহর নবী বলেছেন সুদের 70 প্রকারের গুনাহ, এর ছোট্ট গুনাহটা হচ্ছে মায়ের সাথে ব্যভিচার করা। মায়ের সাথে ব্যভিচার করবেন, লম্বা দাড়ি রাখবেন আর হজ করবেন আর তাসবিহ দানা টিপবেন, আপনার গুনাহ মাফ হওয়ার কোনো সম্ভাবনা আছে? না। মায়ের সাথে গুনাহ করার মতো, ব্যভিচার করার মতো ভয়ঙ্কর গুনাহ যে ইমানদার করতে পারে তার ঈমান আছে বলে মনে করার সুযোগ আছে? না। সূরা বাকারার 275, 76, 77, 78, 79 নম্বর আয়াত পড়ে দেখেন। আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাহর নবী বলেছেন মায়ের সাথে ব্যভিচার করা, আল্লাহ বলেছেন আমার সাথে যুদ্ধ করা। আপনি আল্লাহর সাথে যুদ্ধ করার সংগ্রাম তো আমরা সিদ্ধান্ত নিতে পারি না, কি পারি এটা? না, এই সংস্কার আমাদের করতে হবে। এই জন্য এদেশে ইসলামী ব্যাংকের জন্ম হয়েছে। আপনাদের ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট কার কার আছে? হাত তোলেন তো দেখি। অনেকের নাই, আলহামদুলিল্লাহ। আপনারা আজকে সিদ্ধান্ত নেন ব্যবসায়ী হিসাবে আপনার লেনদেন, আপনার ট্রানজাকশন, আপনার অ্যাকাউন্ট, আপনার যত লেনদেন আপনি অবশ্যই শরিয়া মোতাবেক করবেন। ইসলামী ব্যাংকের সাইনবোর্ডের নিচে লেখা আছে শরিয়া মোতাবেক পরিচালিত। আপনার আমার নামের নিচেও লেখা দরকার যে মিস্টার আব্দুল্লাহ শরিয়া মোতাবেক পরিচালিত, মিস্টার আলতাফ হোসাইন শরিয়া মোতাবেক পরিচালিত, মিস্টার আব্দুর রহমান শরিয়া মোতাবেক পরিচালিত। না হলে আপনার ঈমান থাকে কি হয় বলেন, ঠিক কিনা? আপনার প্রশ্ন থাকতে পারে, কথা থাকতে পারে, কিন্তু কোনোভাবেই একজন মুমিন সুদি লেনদেন করতে পারবে না। ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন। আপনার টোটাল ট্রানজাকশন মুআমেলাতের মধ্যে শরিয়ার লেনদেন থাকতে হবে। বিয়ে শাদী শরিয়া মোতাবেক, জন্ম শরিয়া মোতাবেক, আকিকা শরিয়া মোতাবেক, খাতনা শরিয়া মোতাবেক, যেদিন মৃত্যু হবে জানাজার দাফন কাফনটাও শরিয়া মোতাবেক। মাঝখানের জীবনে ব্যবসা, ব্যাংকিং, রাজনীতি, অর্থনীতি, এখানে কি শরিয়ার দরকার নাই? সূরা জাসিয়ার 18 নম্বর আয়াতে আল্লাহ কথা বলেছেন, সুম্মা জাআলনাকা আলা শারিআ মিনাল আমর। তোমার জীবনে যত কায় কারবার আছে আমি আল্লাহর পক্ষ থেকে মেসেজ দেওয়া আছে, এটাকে ফলো করো, এটাকে ফলো করো, এটাকে ফলো করো। তাহলে আমরা সিদ্ধান্ত নিয়ে নেব এখন থেকে ইনশাআল্লাহ শরিয়া মোতাবেক ছাড়া কোনো লেনদেন করবো না ইনশাআল্লাহ। কি মনে থাকবে তো ইনশাআল্লাহ? এরপরেই আল্লাহ তাআলা বলছেন যে আপনার যে বিষয়টা এখন বর্তমান বিশ্বে গুরুত্বপূর্ণ, ইমানদার হতে হলে আপনাকে লজ্জায় স্থানকে হেফাজত করতে হবে। আল্লাহর নবী বলেছেন আমাকে 2টা জিনিসের গ্যারান্টি দাও, একটা হলো তোমার লজ্জায় স্থান, আর একটা হলো জিহ্বা। এই 2টা জিনিসকে তুমি কন্ট্রোল করো, প্রোটেক্ট করো। আমি এবং তুমি 2টা আঙ্গুলকে একখানে করেছেন, শাহাদাত আঙ্গুল, মধ্যমা আঙ্গুল।
একসাথে করে বলেছেন এই দুইটা আঙ্গুল যেমন একসাথে আছে, তুমি এই দুইটা অঙ্গের গ্যারান্টি দাও, তুমি আমি একসঙ্গে জান্নাতে থাকবো। কি পারবো তো ইনশাআল্লাহ। কিন্তু আমাদের মোবাইল, আমাদের ইউটিউব, আমাদের ফেসবুক, আমাদের হিন্দি গান, আমাদের স্টার জলসা, আমাদের টাইম পাসিং এটা প্রমাণ করছে না। আল্লাহর নবী একটা হাদিসে বলছেন, পৃথিবীতে এমন একটা সময় আসবে যখন সিনেমা হলে যেয়ে সিনেমা দেখা লাগবে না, আপনি ঘরের ভেতরেই আপনার মোবাইলের স্ক্রিনে সব দেখতে পারবেন। এই অবস্থায় কি আমাদের জীবন, আমাদের চোখ, আমাদের লজ্জায় স্থান হেফাজত করার দরকার আছে কিনা বলেন? আমরা এখনো বুঝি না কতজন মহিলার সাথে কথা বলতে পারবো, কতজন মহিলার সাথে বলতে পারবো আমরা জানি না। আমাদের বিয়ের শাদীগুলোতে অশ্লীলতা, বেহায়াপনা ছড়িয়ে যাচ্ছে, ব্যাপকভাবে ছড়িয়ে গেছে। একজন দার্শনিক বলেছেন, একটা জাতিকে ধ্বংস করার জন্য কামান এবং ট্যাঙ্কের দরকার নাই, অশ্লীলতা বেহায়াপনা ছড়িয়ে দাও, তাদের ডিশ অ্যান্টিনা ছড়িয়ে দাও, ব্যাপক চ্যানেল ক্রিয়েট করো, কামান দিয়ে ধ্বংস করা লাগবে না, ওই হিন্দি সিনেমাই তাকে অটোমেটিক নিষ্ক্রিয় করে ফেলবে। কি বর্তমান পরিস্থিতি কি এরকম কিনা? এটা হলো ইমানদারের একটা বৈশিষ্ট্য, তারা তাদের লজ্জায় স্থানকে হেফাজত করবে, অশ্লীলতা বেহায়াপনার ধারের কাছেও যাবে না, ধারের কাছেও যাবে না। এরপরেই আল্লাহ তাআলা বলেছেন, সর্বশেষ যে কথাটা আমি বলবো সেটা হলো আমানত রক্ষা করতে হবে। আপনার আমার এই যে বডিটা, এটা কি আল্লাহর পক্ষ থেকে দেওয়া আমানত কিনা বলেন? আমানত। আপনার চোখ কিন্তু আপনার না, এটা আল্লাহর। কি বলেন, ঠিক কিনা? এই চোখকে হেফাজত করা আল্লাহর আমাদের দায়িত্ব। আল্লাহ আপনাকে আমাকে এটা আমানত দিয়েছে। এই যে হাত আমি নড়াচ্ছি, এটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া আমানত। আপনার প্রত্যেকটা বডির প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর পক্ষ থেকে দেওয়া আমানত। আপনি কোনো দায়িত্বে আছেন, কোনো বিজনেস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের যারা কমিটিতে আছেন, একটা স্টাপলারের পিন, একটা কলম, একটা টিস্যু পেপার, এভরিথিং ইজ আমানত। এই আমানতের সাথে পৃথিবীর নেতৃত্বের সম্পর্ক। আল্লাহ নবী বলেছেন, আমার মৃত্যুর পরে তোমরা আবু বকরকে এই পৃথিবীর দায়িত্বশীল বানাও, ফাতাজিদুহু আমিনা। আবু বকরকে পৃথিবীর নেতৃত্বে বসাই দিলে তাকে তোমরা আমানতদার পাবে। সুবহানাল্লাহ। তার মধ্যে আমানতদারিতা আছে। আমানতদারিতার সাথেই নেতৃত্বের সম্পর্ক। আল্লাহ বলেছেন, যার হাতে আমানতের খেয়ানত হয় না তাদের হাতে পৃথিবীর নেতৃত্ব তুলে দাও, তোমরা সুখে শান্তি থাকতে পারো। সে তোমার টাকা খেয়ে ফেলবে না। একজন বড় রাজনীতিবিদ দরকার নাই, একটা ওয়ার্ড পর্যায়ের, ইউনিট পর্যায়ের দায়িত্বশীলের বাসায় যখন হাজার হাজার কোটি টাকার বস্তা পাওয়া যায়, তখন কি মনে হয় আমানত ঠিক ছিল? গত 15 বছরে, 16 বছরে, গত 50 বছরে বাংলাদেশে যারা নেতৃত্ব দিয়েছে তাদের আমানত ঠিক ছিল বলেন? আরেকটা পয়েন্ট হচ্ছে ওয়াদা। ওয়াদা, অঙ্গীকার ঠিক করতে পারে না, এরকম ঘটনা আমরা গত 15 বছরে দেখেছি কিনা বলেন? ক্ষমতায় গেলে আমরা এই দেব, সেই দেব, এই করব, সেই করব, কিন্তু একজন ইমানদার যা ওয়াদা করবে তাই সে বাস্তবায়ন করবে। এই 7টা পয়েন্টে আমি কথা বলেছি। 1 নম্বর হলো আমাদের ঈমান কি জিনিস বুঝতে হবে। 2 নম্বর, অহেতুক সময় নষ্ট করা যাবে না। 3 নম্বর বলেছি নামাজটা বুঝে পড়তে হবে। 4 নম্বর বলেছি অশ্লীলতা বেহায়াপনার ধারের কাছেও যাওয়া যাবে। আমাদের আমানত, 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 আমানতের খেয়ানত যে করবে, হাদিসে তাকে মুনাফিক বলা হয়েছে। কি বলেন, ঠিক কিনা? মুনাফিকরা জান্নাতের কোথায় যাবে বলেন? একেবারে অতল তলে, তারা জান্নাত যাওয়ার প্রশ্নই আসে না। আল্লাহ তাআলা আমাদেরকে আমানত, ওয়াদা, এই যে গুণগুলো যদি আমরা প্রপারলি অর্জন করতে পারি, কোরআনের রঙে যদি নিজেদেরকে রঙিন করতে পারি, কোরআনের চরিত্রে যদি চরিত্রবান হতে পারি, আমরা যে একটা সুখী, সমৃদ্ধশালী, একটি সুন্দর বাংলাদেশের স্বপ্ন দেখছি, এটা কোরআনের মাধ্যমেই সম্ভব। বলেন ঠিক কিনা? বৈষম্য কোরআনের মাধ্যমে দূর করা সম্ভব। জাস্টিস, ন্যায় বিচার কোরআনের মাধ্যমেই সম্ভব। মানবাধিকার কোরআনের মাধ্যমেই সম্ভব। মানুষের অধিকার, অমুসলিমদের অধিকার, নারীর অধিকার, শ্রমিকের অধিকার এই কোরআন দিয়েছে। আল্লাহ তাআলা আমাদের সকলকেই এই কোরআনের রঙে রঙিন হওয়ার, কোরআনই একটা সমাজের স্বপ্ন দেখার, কোরআনই পরিবেশে নিজের জীবনযাপন করার, সেদিকে এগিয়ে যাওয়ার তৌফিক দান করুক। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।